ভূস্বর্গের প্রথম ঝাঁপ। আমাদের হিমালয়ের রেঞ্জ কতটা সুন্দর দেখা যাচ্ছে, বড় যাচ্ছে গাড়ি এখন গুলমার্গের পথে। রাস্তার দুধারে পুরো বরফে বরফ, হাতে এক টুকরো বরফ, তার সাথে দূরে পাহাড়। গুড মর্নিং ফ্রম কাশ্মীর। আজ 6ই ফেব্রুয়ারি 2026, আমাদের 5 রাত 6 দিনের কাশ্মীর ট্রিপের আজকের আমাদের তৃতীয় দিন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে জম্মু তাওয়াই থেকে পেহেলগাঁও, আর পেহেলগাঁওয়ের কিছু সাইট সিইং করে পৌঁছলাম আমরা শ্রীনগরে। তো আজকের এই শ্রীনগর থেকে চলে যাব গুলমার্গে গিয়ে গন্ডোলার রাইড করব, বরফ দেখব। সময় প্রায় সকাল 9টা বাজে। প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তো চলে আসলাম আমাদের শ্রীনগরের হোটেলের ডাইনিং এরিয়ায়। তো আজকে এখন এবার ব্রেকফাস্ট করব। তো আজকের ব্রেকফাস্টে এখানে দিয়েছে, এটা আছে আলুর তরকারি, এখানে আছে পুরি, আর এখানে আছে জ্যাম পাউরুটি। শ্রীনগরের হোটেলের খাবার দাবার বেশ ভালো। কালকে রাত্রেবেলা খেয়েছিলাম, খাবার দাবারের স্বাদও ভালো, আজকের ব্রেকফাস্টেরও স্বাদ ভালো। তো সময় এখন সকাল 9:45, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন একেবারে চলে যাব গুলমার্গে। তো এই আমাদের গাড়ি, এই গাড়িতে করে এখন আমরা গুলমার্গ যাব। আর এই গাড়িতেই করেই আমরা 5 রাত 6 দিনের পুরো ট্যুরটা করছি। আর এই 5 রাত 6 দিনের পুরো ট্যুরটাই করছি আমরা ট্যুর পিকার্সের সাথে। তো এই 3 দিনে ওনারা যে হোটেল প্রোভাইড করিয়েছেন বা এই যে গাড়ি প্রোভাইড করিয়েছেন, সব কিছু কিন্তু পারফেক্ট আছে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব হচ্ছে প্রায় 55 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর এখন শ্রীনগরের টেম্পারেচারটা দেখাচ্ছি, এখন টেম্পারেচার চলছে 1 ডিগ্রি সেলসিয়াস। রাত্রেবেলা কিন্তু -3-4-এও নেমে গিয়েছিল। গেটওয়ে অফ গুলমার্গ থেকে সামনের দিকে এগোচ্ছি। সামনে দেখুন পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে। যেহেতু আজকের ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নেই, সেই কারণে আবছা বোঝা যাচ্ছে। তো গুলমার্গের দিকে যত এগোচ্ছি তত রাস্তার দুধারে পুরো বরফে বরফ দেখা যাচ্ছে। এই যে নিচের ভ্যালি, এই ভ্যালিতে পুরো বরফ জমে আছে। তো চলে আসলাম এখন ট্যানমার্গে। আমরা যে গাড়িতে করে এসেছিলাম, এই গাড়ি কিন্তু পুরো গন্ডোলা সামনে পর্যন্ত যাবে না। তার কারণ হচ্ছে এখন যেহেতু উইন্টার সিজন, আর উইন্টার সিজনে বরফ থাকে, বরফের সময়ে গাড়ি গন্ডোলা পর্যন্ত যায় না। তাই ট্যানমার্গ থেকে আমাদের অন্য একটা গাড়ি নিতে হলো, শুধুমাত্র 4x4 কার আর হচ্ছে চেন লাগানো গাড়ি এই ট্যানমার্গ থেকে গন্ডোলা পর্যন্ত যায়। আর আমরা যে গাড়িটা বুক করেছি শুধুমাত্র গন্ডোলা আপ ডাউনের জন্য, আমাদের ভাড়া লেগেছে প্রায় 2500 টাকা। যদি সাইট সিইং করি, এখানে অনেক সাইট সিইংয়ের স্পট আছে এই ট্যানমার্গ থেকে গন্ডোলা পর্যন্ত যেতে, যেরকম ড্রাঙ্ক ভিলেজ আছে, ড্রাঙ্ক ওয়াটারফলস আছে, তার জন্য কিন্তু এক্সট্রা 1000 টাকা পেমেন্ট করতে লাগে। তো এই গাড়িটা এখন নিয়েছি, এই গাড়িতে করে ট্যানমার্গ থেকে পৌঁছবো এখন গন্ডোলা পর্যন্ত। ট্যানমার্গের পার্কিংয়ের সামনে এই দোকানটা থেকে স্নো বুট রেন্ট করলাম। ভাড়া পড়লো হচ্ছে 100 টাকা করে পার পেয়ার। এখানে 100 টাকা করে নেয় না, মেনলি নেয় হচ্ছে 200 টাকা করে। অনেকটা বার্গেনিং করিয়েছি, করিয়ে এই 100 টাকায় নামিয়েছি। আপনারা আসলে কিন্তু বার্গেনিংটা করবেন, কারণ বার্গেনিং না করলে কিন্তু কাশ্মীরে চলা যাবে না। তো ট্যানমার্গ থেকে যাচ্ছে গাড়ি এখন গুলমার্গের পথে। রাস্তার দুধারে পুরো বরফে বরফ, দারুণ লাগছে সিনারিটা। তো এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, রাস্তার দুধারে বরফ, কি দারুণ লাগছে। সামনে পুরো বরফে বরফ। সামনে যে পাইন ফরেস্ট আছে, পাইন ফরেস্টের ওপরে স্নোফল হওয়ার পরে বরফ লেগে আছে এখনো পর্যন্ত, কি দারুণ লাগছে।
গুলমার্গে গন্ডোলার পার্কিংয়ে। তো পার্কিং থেকে এখন আমাদের প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে গুলমার্গের ওই রোপওয়ে পর্যন্ত। আর যেখানে দাঁড় করিয়েছে এইখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। সামনের এই ভ্যালিতে বরফ জমে আছে আর ওপরের পাইন ফরেস্ট দারুণ লাগছে এইখান থেকে। তো আমরা গন্ডোলার টিকিট প্রায় ট্রিপ শুরু হওয়ার 3-4 দিন আগে কেটে রেখে দিয়েছি। তো আমরা কেটেছি ফেজ 1। ফেজ 1-এর আমার ভাড়া পড়েছে হচ্ছে 800 টাকা করে পার হেড। এছাড়া ফেজ 2 হয়, ফেজ 2 নিতে গেলে এক্সট্রা 1000 টাকা দিতে হবে। তার মানে ফেজ 1 ফেজ 2 সমেত মোট লাগবে হচ্ছে 1800 টাকা আপ ডাউন। আর আমরা তো টিকিটটা অনলাইন থেকে কেটেছি, তো আপনারা চাইলে কিন্তু অন দ্য স্পটও টিকিট কাটতে পারেন। তার জন্য কিন্তু নয় আগে থাকতে এসে লাইন দিয়ে রাখতে হবে প্রায় সকাল 7টা-8টার সময়। তা না হলে যে গাড়িতে করে আসবেন সেই ড্রাইভারকে কিন্তু বলে রাখতে পারেন। তো 3খানা মোট স্লট হয়, একটা সকাল 9টা থেকে একটা আছে, তারপর একটা আছে 11টা 15 থেকে, আরেকটা আছে 1:30টার পর থেকে। তো আমরা কেটেছি ওই 11টা 15টা। যারা গন্ডোলার টিকিট কাটতে পারছেন না তারা কিন্তু এইখানে এসেও স্নোয়ের মজা নিতে পারেন। এখানে প্রচুর স্নো আছে। আরেকটা জিনিস, এইখানে যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে সেইখানে কিন্তু প্রচুর দাম দর করতে হবে, তা না হলে কিন্তু ঠকে যাবে। এই কারণেই কাশ্মীরকে বলে না কাশ্মীর। গুলমার্গে যাওয়ার পথে এত খিদে পাচ্ছে, সেই কারণে এই এনার্জির জন্য একটা 5 স্টার নিয়েছি। তো এটার পড়েছে হচ্ছে 30 টাকা করে, মানে যেটা 20 টাকা করে সেটা কিন্তু এখানে 10 টাকা এক্সট্রা নিচ্ছে। এটা তো ন্যাচারালি, কারণ পাহাড়ে যত উঁচুতে ওঠা যায় তত কিন্তু স্ন্যাক্সের দাম বাড়ে। আর যেহেতু ট্যুরিস্ট স্পট সেই কারণে যাকে পাচ্ছে তাকে কিন্তু মুরগি করছে। তো এই রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে আসলাম গন্ডোলার সামনে। আর এই গন্ডোলা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট রোপওয়ে। তো গন্ডোলার গেটের সামনে যাচ্ছি, আর যে রাস্তা থেকে যাচ্ছি রাস্তার দুপাশে দেখুন পুরো বরফে বরফ। আর এই মাঝখানের এই যে রাস্তাটা, এটা বরফ ছিল, এটা কাটিং করেছে। আর এই যেই স্নো বুটটা পরে যাচ্ছে না, পুরো এখানে স্লিপ খাচ্ছে। গুলমার্গ গন্ডোলা, আর এই হচ্ছে এন্ট্রেন্স। এখন গিয়ে সবার ফার্স্ট হচ্ছে আমাদেরকে লাইন দেওয়া। দেখি কতটা লাইন আছে ভেতরে। তো আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটের পিডিএফ দিয়েছে, সেই পিডিএফটা এখানে স্ক্যান করলো। স্ক্যান করিয়ে এখন আমরা ভেতরে চলে যাব। তো আমরা উঠে পড়লাম এই কেবল কারের মধ্যে। মোট 72খানা কিন্তু এরকম কেবিন আছে। আর এখন যাচ্ছি 13,800 ফুট উঁচুতে। নিচে কিন্তু পুরো স্ট্রিক্টলি লেখা ছিল যাদের অক্সিজেনের প্রবলেম আছে তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে। আর আমি ফার্স্ট টাইম এইরকম বরফের ওপর দিয়ে রোপওয়ে উঠছি। দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আস্তে আস্তে আমাদের কেবল কার উপর দিকে উঠছে, আর এইগুলো হচ্ছে পাশেরগুলো ওপর থেকে নিচের দিকে নামছে। আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠছি। আর এই ফেজ 1-এ যেতে সময় লাগবে মাত্র 9 মিনিটের মতো। আর চারিদিকে বরফ, পাইন ফরেস্টের ওপর বরফ, কি দারুণ লাগছে এইখান থেকে। কেবল কারের ওপর থেকে উঠছি, আর দূরে দেখুন পুরো হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর নিচে আছে এরকম ভ্যালি, পাইন ফরেস্ট, আর নিচে এরকম বরফ। আর যারা হচ্ছে এই স্কেটিং করে তারা দেখুন এই রাস্তার ওপর দিয়ে কিন্তু স্কেটিং হয়, মানে এই বরফের ওপর দিয়ে স্কেটিং হয়। তো চলে আসলাম এখন ফেজ 1-এ। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে একটু স্নোয়ের মজা নেব। আর যারা ফেজ 2 যাবেন তাদের কিন্তু ওইটা এইখানে, আর আমরা এইখান থেকে বেরিয়ে যাব স্নোয়ের কাছে। ফেজ 1-এর গেট থেকে বেরিয়ে নিচে দেখবেন একটা রেস্টুরেন্ট আছে, আর ঠিক তার পাশে এইখানে আছে ইগলু রেস্টুরেন্ট। এখানেও কিন্তু আপনারা চা কফি খাওয়া দাওয়াও করতে পারেন। আর এই গুলমার্গের ফেজ 1 থেকে দূরে দেখুন আমাদের হিমালয়ের রেঞ্জ কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি যে জুতোটা রেন্ট করে এসেছি না,
এই জুতোটায় তলায় গ্রিপিংস খুব একটা নেই, সেই কারণে বেশি কিন্তু স্লিপ খাচ্ছে। এই হচ্ছে গন্ডোলার ফেজ 1, আর যারা ফেজ 2 করবেন তারা কিন্তু এইখান থেকে চলে যাবেন সেই দূরের পাহাড়ের দিকে। দেখুন কতটা উঁচুতে। আর এই ফেজ 1-এ কিন্তু প্রচুর ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, যেরকম এইগুলো হচ্ছে স্লেজ, সামনে কিন্তু এখানে স্কেটিংয়েরও ব্যবস্থা আছে। তো সকালবেলা যখন আমি হোটেলে বসে বসে এই গুলমার্গের টেম্পারেচার চেক করছিলাম, দেখাচ্ছিল -5 ডিগ্রি টেম্পারেচার। সেই কারণে প্রচুর লেয়ার পরে এসেছি, ভেতরে একটা টি শার্ট, তার উপরে হাই নেক, তার উপরে সোয়েট শার্ট, তার উপরে বাফার জ্যাকেট। শুধু ওপরটা না, নিচে জিন্সের ভেতরে আবার একটা থার্মাল আছে। মানে আমাকে কেউ যদি ছুটতে বলেন আমি ছুটেও যেতে পারবো না, পেঙ্গুইনের মতো এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। যার রোদ এইখানে সানগ্লাস ছাড়া কিন্তু দেখাই যাবে না। আর আজকের ওয়েদারের বলছে যে ওই লাইট একটু স্নোফল হবে, তখন কিন্তু এই স্নোফল হলে বা ওয়েদার যদি খারাপ হয়ে যায় তখন হ্যান্ড গ্লাভস, টুপি কিন্তু মাস্ট। আর যারা এই গুলমার্গে এসে রিলস বানাতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে। এখানে এরকম কাশ্মীরি লোকেরা, এনারা কিন্তু ট্যুরিস্টদেরকে রিলস বানিয়ে দিচ্ছে। ওই 200 থেকে 400 টাকার মতো চার্জ করে, কিন্তু হ্যাঁ, বার্গেনিং করাটা কিন্তু মাস্ট। 1 2 3 ঠিক আছে, এক পয়েন্ট ঠিক আছে। সেকেন্ড এক মিনিট গ্লাভস ক্লাস করে जीत गया मैं, विनर 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 विनर। আমার দিকে না, ক্যামেরা এসে পড়ে যাবে। বরফে মজা করতে এসে কি অবস্থা। আর এই গুলমার্গে কিন্তু সব জায়গায় কিন্তু যাওয়া যায় না। দেখুন এইসব ট্যুরিস্টরা যেখানে যেখানে গিয়েছিল এখানে কিন্তু যাওয়া বারণ, তাই ইন্ডিয়ান আর্মিরা কিন্তু ওনাদেরকে ফেরত নিয়ে আসছেন। শুধুমাত্র ভারতবর্ষে না, পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর। তো কাশ্মীরে আসলে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, অনেকে আছে এইরকম প্লাস্টিকের বোতল, পানের পিক, গুটকা ফুটকা ফেলেছেন, এইগুলো কিন্তু ফেলবেন না। দেশ আমাদের, কাশ্মীর আমাদের, পরিষ্কার করার দায়িত্বও কিন্তু আমাদের। এখানে এরকম স্কেটিংও হচ্ছে। উফ, লাইফে একবার না একবার এই স্কেটিং আমি করবই। আর এই এত উঁচুতেও আপনারা কিন্তু প্রচুর দোকান দেখতে পেয়ে যাবেন। এখানে চা, কফি, মোমো, ম্যাগিও কিন্তু ট্রাই করতে পারেন। এইখানে কিন্তু ভেজেরও আইটেম আছে, দেখুন ভেজ অ্যান্ড জৈন ফুড অ্যাভেলেবেল হেয়ার। এইখানে যে খাবারের দোকানের আমি মেনুটা দেখলাম, মেনুটায় লেখা আছে যে ভেজ নুডলস লেখা আছে 250 টাকা। আর ম্যাগির দাম জিজ্ঞাসা করলাম, ম্যাগির দাম হচ্ছে 80 টাকা করে একটা প্লেট। তো ওপরে তো এমনিতেই দামটা বেশি হয়। তো এখান থেকে ফেজ 1 থেকে ওই নিচে নামবো, নিচে নেমে দেখি ম্যাগি, মোমো, কফি, কাওয়া যা পাই সেটা খাবো। স্নোয়ে এসে বাচ্চারাও কিন্তু খুব মজা করছে এইরকম স্লেজ গাড়িতে, কিন্তু অবশ্যই বার্গেনিং করাটা কিন্তু মাস্ট এখানে। আর এই ফেজ 1-এর এইখানে কিন্তু এরকম ঘটি গরম বিক্রি হচ্ছে। বাহ, কাশ্মীরে ঘটি গরম। দূরে ওদিকে স্কেটিং হচ্ছে আর সামনে দেখুন পুরো স্নোটা উঠছে, যেন মনে হচ্ছে স্নোয়ের ঝড় দূর থেকে। যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন মানুষজন পুরো স্কেটিং করে ওপর থেকে নিচের দিকে নামছে। এটা হচ্ছে হিমালয়ান ডগ, সাইজটা দেখুন বিরাট বড়, আর লোমশ। এইটা চলে যাচ্ছে একেবারে কংডোরি থেকে গুলমার্গ, মানে ফেজ 1 থেকে একেবারে নিচে। আগো লাগলো হাতে, হ্যাঁ লেগেছে, হালকা লেগেছে। এখানে এত স্লিপ খেয়ে আছে, আর এই পাশে টিন লাগানো আছে, হাতে লাগলো কিন্তু কাটেনি।
ঠান্ডায় না কান বন্ধ হয়ে গেছে। আমার হাই অল্টিটিউডে উঠলে আর নিচে নামার সময় পুরো কান বন্ধ হয়ে যায়। দেখো নিচে দুটো গাড়ি রয়েছে, কি অবস্থা, পুরো বরফে ঢেকে গেছে দেখুন। তো নেমে এলাম নিচে, সামনে এইখানে একটা দোকান আছে, এইটা হচ্ছে সোভেনিয়ার শপ। এছাড়া এরকম জ্যাকেট ফ্যাকেটও কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারেন। রোপওয়ে থেকে নেমেই একেবারে সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, উঠে পড়লাম আর আস্তে আস্তে গুলমার্গের গল্ফ কোর্সটাও দেখে নিলাম। আর এখান থেকে একেবারে চলে যাব হচ্ছে ট্যানমার্গে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, ফেজ 1 আর ফেজ 2 আছে, তার মধ্যে ফেজ 1-এর ক্লোজিং আওয়ার হচ্ছে 4টের সময়, আর পুরো গন্ডোলার ক্লোজিং আওয়ার্স হচ্ছে 5টার সময়। আর যদি ওয়েদার খারাপ থাকে, গন্ডোলা যদি বন্ধ থাকে, আর যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের কিন্তু টিকিট রিফান্ডও হয়ে যায়। রাস্তাটা একটু না ভালো লাগে। তো সময় এখন রাত প্রায় 9:30। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তো গুলমার্গ থেকে ঘুরে এসে লাঞ্চটা কি করেছে একবার শোনাই। লাঞ্চ করেছে যে চানাচুর মুড়ি, ব্যাগে প্রচুর খাবার দাবার আছে। পড়ছে না, খাবারটা খেতে ইচ্ছে করছে। তো আজকের ডিনারে কি কি আছে দেখাই। এখানে আছে ভাত, ফুলকপি আলুর সবজি, এইখানে দিয়েছে ডাল। এই হোটেলের ডাল না খুব টেস্টি হয়। আর এইখানে আছে পনির। ও আজকে ডালে রাজমা দিয়েছে, কালকে কিন্তু প্লেন ডাল ছিল। এই হোটেলের প্রত্যেকটা রান্নাবান্না ভালো। দুপুরে খাবারটা আমি বলতে পারবো না, কারণ দুপুরে খাবারটা এখনও পর্যন্ত খাইনি এখানে। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজের মধ্যে শুধুমাত্র কিন্তু ডিনার আর ব্রেকফাস্টটা আছে, লাঞ্চটা নেই। তো লাঞ্চ যেহেতু আমরা হোটেল থেকে খাইনি, আমি বলতে পারবো না লাঞ্চটা কেমন হয়। তো ব্রেকফাস্ট আর ডিনারটা কিন্তু টেস্ট ভালো। সময় এখন সকাল 11:15। খুব লেট হয়ে গেছে, 10টার সময় বেরোনোর কথা ছিল। বাঙালি মানুষজন একটু লাতখড়ি হই। তো এখান থেকে এখন চলে যাব সোনমার্গ। প্রায় 80 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর শ্রীনগরের আজকে টেম্পারেচার দেখাচ্ছি, শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি টেম্পারেচার। আর ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই। কালকের ভালো ওয়েদার পেয়েছি, আজকের পুরো মেঘলা ওয়েদার। আমি গুগলে সার্চ করছিলাম যে সোনমার্গের টেম্পারেচার, এখানে দেখাচ্ছে -19। লোকে ভয় পেয়ে যাবে, কি সব ভুলভাল দেখাচ্ছে। যত এগোচ্ছি তত দূরে পাহাড়ের বরফ দেখা যাচ্ছে। সেই রকমই যে রাস্তা দিয়ে এগোচ্ছি, এই রাস্তার ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদী। সোনমার্গ যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়ালাম, এটা এখন রেস্ট দিল কিছু সময়ের জন্য। আর এইখান থেকে সোনমার্গের দূরত্ব মাত্র 33 কিলোমিটার। এইখান থেকে পাহাড়ের ভিউটা কি অসাধারণ লাগছে একবার দেখাই। এই রাস্তা থেকে এলাম, আর এইখানে যে পাহাড় আছে দেখুন, কোনো বরফ কিন্তু নেই পাহাড়ের ওপরে। আর ঠিক এইখান থেকেই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের ওপরে বরফ জমে আছে। কি সুন্দর লাগছে দূরে সাদা পাহাড়কে দেখতে। এখন এগোচ্ছি সোনমার্গ টানেলের দিকে। আর যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু পাহাড়ের ভিউটা দারুণ লাগছে। আর এখানে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই ঠান্ডা আছে বাইরে। তো সময় এখন ঘড়িতে দুপুর 1:20। চলে আসলাম সোনমার্গ টানেলের ঠিক সামনে। আর এইখান থেকে পাহাড়ের ভিউ তো যেরকম সুন্দর লাগছে,
সেই রকম পরিবেশ, চারিদিকে কিন্তু টুরিস্টরা এসে এখানে দাঁড়িয়ে আছে, অনেকে রিলস বানাচ্ছে, ফটোশুট করছে। তো গাড়ি এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, আর দূরে পাহাড়ে দেখুন পুরো বরফে বরফ। আর আমি যদি ফোনটা একটু এই পাশে ঘোরাই, দেখুন কতটা সুন্দর লাগছে পাহাড়কে। সত্যি কথা বলতে কি, কাশ্মীরের বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের রূপ খেলে। এই সময় এসেছি, স্নো দেখতে পাচ্ছি। যখন আপনারা গরমকালে আসবেন তখন বরফ হয়তো দেখতে পাবেন না, কিন্তু ভ্যালির সৌন্দর্য কিন্তু অসাধারণ দেখতে পাবেন। তো কাশ্মীরে এসে একটা জিনিস দেখলাম, বিভিন্ন জায়গায় দেখেছি, এখানে এরকম কাশ্মীরি লোকজন আছে যারা কিন্তু কিছু টাকার বিনিময়ে এরকম রিলস শ্যুট করে দেয়, মানে রিলস শ্যুট, রিলস এডিট থেকে শুরু করে সমস্ত কিছুই করে দেবে। বেশ ভালো জিনিস। আর আমাদের যেহেতু নিজেদেরই ফোন আছে আর নিজেরাই কিন্তু ভালো রিলস ফটোশ্যুট করতেই পারি, তাই আমি আর কিন্তু নিচ্ছি না। যে অনেকে রিলস শ্যুট করতে গিয়ে এই রকম রাস্তার ওই পারে চলে যাচ্ছে, বা বড় সামনে যেহেতু বরফ আছে, এক্সাইটমেন্টের চক্করে ওইখানে চলে যাচ্ছে। ওইখানে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি, তাই আমাদের ইন্ডিয়ান আর্মিরা কিন্তু পুরো বারণ করছেন। তাই আমিও সাজেস্ট করবো, এক্সাইটমেন্টের চক্করে এমন কোনো কাজ করবেন না যার জন্য কিন্তু নিজেরই ক্ষতি হয়। সোনমার্গ টানেলের সামনে এইখানে লেডিস আর জেন্টসের টয়লেট আছে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। তো বেশ কিছুটা সময় এই টানেলের বাইরে কাটালাম, এখন ঢুকে পড়েছি টানেলের মধ্যে। আর এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6.5 কিলোমিটার। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে। জাস্ট আমরা টানেল থেকে বেরালাম, ভিউটা দেখো। টানেল থেকে বেরোলেই সামনে পুরো বরফ। আর এই সোনমার্গে যাওয়ার পথে রাস্তার বাদিকে দেখুন পুরো বরফে বরফ, আর বরফের থিকনেস কিন্তু অনেকটাই। আর পাশ থেকেই বয়ে যাচ্ছে সিন্ধু নদী, আর দূরে বাড়িঘরদোরগুলো দেখুন পুরো বরফের তলায় ঢাকা পড়ে গিয়েছে। সোনমার্গের এইখানে নামতে কিন্তু অনেকে চেপে ধরেছে হচ্ছে এই স্নো বাইকে করে আমি গ্লেসিয়ার নিয়ে যাব, 1000 টাকা দিতে হবে, তার মধ্যে কিন্তু জুতো জ্যাকেট ইনক্লুড থাকে। আরেকটা কথা বলে রাখি, আমরা যে প্যাকেজে ঘুরছি এই প্যাকেজের মধ্যে শুধুমাত্র সোনমার্গ ড্রপই আছে। এইখান থেকে যদি আপনারা 0 পয়েন্ট যেতে চান তখন কিন্তু এক্সট্রা টাকা পেমেন্ট করে যেতে হবে। এক্সট্রা টাকা পেমেন্ট মানে সোনমার্গ থেকে এক্সট্রা গাড়ি করে 0 পয়েন্টে যেতে হবে। আর যাওয়ার রাস্তায় কিছু সাইট সিইং স্পট আছে, সেইগুলো আমি স্ক্রিনে লিখে দিলাম। কত টাকা বলছেন জানেন? বলছে যে 4800 টাকা, 5000 টাকা নাকি আপ ডাউন। এত কিন্তু টাকা নেয় না, যতটা পারবেন ততটা কিন্তু বার্গেনিং করবেন। আমরা কিন্তু আর 0 পয়েন্ট পর্যন্ত যাচ্ছি না, কারণ সোনমার্গে নামতে এত যদি বরফ পাই তাহলে 0 পয়েন্টে যাওয়ার প্রয়োজন কিন্তু পড়বে না। তো সামনে যেহেতু বরফে বরফ, সেই বরফে তো আর নর্মাল জুতো পরে ওঠা যায় না, তখন কিন্তু এইখান থেকে আপনারা জুতো রেন্ট করতে পারেন। আর এর পেয়ার হচ্ছে 100 রুপিস। তো এই দোকান থেকে 1 প্লেট ম্যাগি নিয়েছি, এটা হচ্ছে প্লেন ম্যাগি, তার ওপরে এরকম স্যালাড দিয়েছে, এর প্রাইস পড়েছে 50 টাকা। আর এই পাহাড়ি ম্যাগি তার সাথে স্নো, গরম গরম ম্যাগির তো আর টেস্ট বলা যাবে না, ম্যাগিরই মতো খেতে। তো পিছনে যে দোকানটা থেকে ম্যাগি খেলাম, এখানে শুধুমাত্র ম্যাগি বা মোমো, চা পাওয়া যায় না, এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানিও পাওয়া যায়। এখান থেকে আপনারা লাঞ্চও করে নিতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, কাশ্মীরে সব জায়গায় কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, কিছু কিছু জায়গায় তো নেটও কাজ করে না। যেরকম ভোডাফোনের সিম পেহেলগাঁও, শ্রীনগরে কাজ করছে কিন্তু সোনমার্গে কাজ করছে না, গুলমার্গেও কিন্তু নেট কাজ করছিল না। সেই কারণে ক্যাশ কিন্তু নিয়ে রাখবেন। कितना पड़ेगा? 200 रुपये, ज़्यादा नहीं दीदी, पूरा राइड ऊपर से नीचे तक, नहीं पूरा ऊपर से लेकर आएंगे। नहीं करना কিন্তু ঠান্ডা একটু লাগছে বাবা। এই স্লেজ গাড়ি আমাকে যে তখন থেকে ধরেছে, ছাড়ার নাম নেই। বলছে 200 টাকায় নিয়ে যাবো, ওপর থেকে নিচে চলে আসবো, আবার বলছে 100 টাকায়। কতটুকু নিয়ে যাবে আমি জানি না, আমি করবো না, তবুও জোর করে আমাকে করাবে।
কালকে যখন গুলমার্গে ছিলাম, গুলমার্গের স্নোয়ের থিকনেস কিন্তু অনেকটাই ডিপ ছিল, সেই কারণে স্নো বুট রেন্ট করেছিলাম, কিন্তু আজকে আর স্নো বুট রেন্ট করলাম না। আর কারণ হচ্ছে এই সোনমার্গে স্নোয়ের থিকনেসটা খুব একটা নেই, এমনি জুতো পরে হাঁটা যাবে, কিন্তু অবশ্যই এমন জুতো পরবেন যার গ্রিপিংসটা ভালো আছে। তো সেই নিচে ছিলাম, ওখান থেকে কিছুটা হেঁটে আসলাম, আর দূরে পাহাড় দেখুন কতটা সুন্দর লাগছে, আর সামনে লোকজন পুরো গিজগিজ করছে, দেখে মনে হচ্ছে দূরে পিঁপড়ে হাঁটছে। এই উঁচুতে উঠছি, যে সামনে আসছে সেই বলছে সিস্টার রিল ফটো বানানে হ্যাঁ। ও তাদেরকেই বলে দিচ্ছি ভিডিও বানানো হয়ে গেছে, যদি সারা শব্দ না করি তখন কিন্তু চেপে ধরবে। আর এই সোনমার্গে এতটা বরফ দেখুন, আমার পা পুরো ঢুকে যাচ্ছে, একেই বলে কাশ্মীর। ওমা! কত দূর বরফ, পুরো প্যান্ট ভিজে গেল আজকে। ওইটা পাগল, সেই কারণে বরফে পুরো এরকম হাত দিচ্ছি, পুরো দেখুন পুরো কুচো বরফ, কিন্তু তারপরে হাতের যা অবস্থা হয় পুরো লাল হয়ে যায়। আমার নয় অভ্যেস আছে, কিন্তু আপনারা একদমই করতে যাবেন না, পুরো জামা ফামা সব ভিজে গেছে। কে বললো? এইখানে দেখুন কত পর্যটক এসেছেন আজকে, আর এখানে স্নো বাইক, স্লেজ গাড়ি এইরকম অ্যাক্টিভিটিসও হয়, দারুণ লাগছে এইখান থেকে পাহাড়ের ভিউটা। তো অনেকটা উঁচুতে উঠে এলাম, এই উঁচুতে উঠে এখানে দেখুন কত সুন্দর বসার ব্যবস্থা আছে, আর এইখান থেকে ভিউ তো অসাধারণ লাগছে। তো অনেক ঘোরাঘুরি করেছি, নিচ থেকে ওপরে উঠতে গিয়ে পড়েও গিয়েছি, নখেও খানিকটা লেগেছে। তো বেশি লেট করবো না, প্রায় 4:30 মতো বাজে, এখান থেকে এখন নিচে চলে যাই। আর ভাবছি যে লালচক যাব, এবার দেখি কি হয়। আর পড় না ওখানে, পড় পড় পড়, ধামস করে পড়, একটা কন্টেন্ট পাবো, পড়। কি বলছে দেখো, বলছে ধাপুস করে পড়। সময় এখন বিকেল 5:30। সকালবেলায় যে জায়গাটায় এসে দাঁড়িয়েছিলাম সেখানেই চলে আসলাম, এখন এখান থেকে দুপুরের লাঞ্চটা সারবো। তো এই দোকানটা থেকে এক প্লেট কাশ্মীরি পোলাও নিয়েছি, এর প্রাইস পড়েছে হচ্ছে 280 টাকা, দামটা অনেকটাই বেশি। এবারে গন্ধটা বেশ ভালোই এসেছে, বিরিয়ানির মতো। তো একটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক কিছুই আছে, এখানে এরকম পনির আছে, বেরেস্তা আছে, এবার দেখি টেস্ট করে কী রকম। এখানে আবার আলমন্ডও দিয়েছে, এখানে আলমন্ডও আছে। টেস্ট আমি খারাপ বলবো না, টেস্ট মোটামুটি ভালো, কিন্তু আহামরি কিছু না। কীরকম টেস্ট বলুন তো? ভাত আছে, কিছু সবজি ফবজি মেশানো আছে, আর শুধু হচ্ছে সেন্ট, বিরিয়ানির সেন্ট, এই রকমই। তো সময় এখন রাত 10টা, আমাদের ফিরতে ফিরতে প্রায় 7:30-8টার মতো বেজে গিয়েছিল। ভেবেছিলাম যে লালচক যাব, কিন্তু লালচকের মার্কেট রাত 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আজকের গিয়েও লাভ নেই, কারণ আজকে স্যাটারডে, সানডের সময় লালচকের মার্কেটটা ভালোভাবে বসে। তো আজকে ডিনারে কি কি আছে দেখাই। তো ডিনারে আছে এখানে ডাল,
এখানে আছে ডিমের কারি, এখানে আছে ভাত, আর এখানে আছে মিক্সড ভেজ। অনেকটাই রাত হয়ে গেছে, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করি। আর কালকের আমরা শ্রীনগর সাইট সিইং করতে চলেছি। এখন টেম্পারেচার দেখাচ্ছে শ্রীনগরে প্রায় 2 থেকে 3 ডিগ্রি। আর এই ঠান্ডার সময় গরম গরম ভাত, আর এই হোটেলে রান্নাবান্না কিন্তু বেশ ভালো। আর প্রত্যেক দিনই কিন্তু এখানে আমাদের ডাল দিচ্ছে। আর যে রাঁধুনি আছে না, ডালটা দারুণ করে। ডালটা এত সুন্দর করে, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যেহেতু আজকে পনিরের সবজি দিয়েছে, একটু টেস্ট করে বলছি কেমন। দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, দারুণ রান্না বান্না। আর আমরা যে ট্রিপটা করছি, এই ট্রিপটা করছি কিন্তু ট্যুর পিকার্সের সাথে। ওনাদের হোটেল অ্যারেঞ্জমেন্ট, গাড়ির অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া সব দিক থেকে বলতে গেলে পুরো টপ ক্লাস। তো এই ছিল আজকে দিনের মতো ভিডিও। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো শ্রীনগরের সাইট সিইং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু জরুর করে দেবেন।